কিডনি ডিজিজ নিয়ে তো আমরা অনেক শুনেছি। কারোর কিডনি ফেলিওর হয়ে যায়, কিডনিতে স্টোন হয়। কিন্তু আপনি কি জানেন যে কিডনিতে কিন্তু ক্যান্সারও হতে পারে? তো চলুন আজকে আমরা কিডনি ক্যান্সার নিয়ে একটু আলোচনা করি। কিডনি ক্যান্সার হচ্ছে এক ধরনের ক্যান্সার যেটা কিডনিতে হয়। রেয়ারলি হয়, কিন্তু তাও কিন্তু দেখা যায়। তো কিডনি ক্যান্সারের উপসর্গ কি কি? পেচ্ছাপের মধ্যে দিয়ে রক্ত বের হচ্ছে, বা পিঠে বা কোমরে মানে শিরদাঁড়ার পাশে খুব ব্যথা, বা অনেক সময় ওখানে কোনো ফোলাও হতে পারে। এবং রেয়ারলি কারোর ধরুন খুব হাই ব্লাড প্রেশার, সেটাও কিন্তু কিডনি ক্যান্সারের উপসর্গ হতে পারে। তো কিডনি ক্যান্সারে আমরা কি কি পরীক্ষা করি? আমরা আগে ব্লাড টেস্ট করে দেখি যে অর্গ্যান ফাংশনস কেমন আছে। কিডনি ক্যান্সারে যেমনি হিমোগ্লোবিন কমতে পারে, আবার হিমোগ্লোবিন কিন্তু বাড়তেও পারে। কারণ ক্যান্সারটা একটা অ্যাবনর্মাল হরমোন তৈরি করে, যার জন্য হিমোগ্লোবিন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা একটা স্ক্যান করে দেখি যে রোগটা শুধু একটা জায়গায় রয়েছে না অন্যান্য জায়গায় ছড়িয়েছে। যদি দেখা যায় যে রোগটা শুধু একটা জায়গাতেই রয়েছে, তখন কিন্তু আমরা বায়োপসি করি না, আমরা ডাইরেক্টলি সার্জারিতে চলে যাই। টিউমারটা যদি খুব ছোট যদি থাকে, তো আইদার আমরা শুধু টিউমারটাকে বাদ দিই, বা টিউমারটা একটু বেশি বড় হয়ে গেলে তখন আমরা টিউমারের সঙ্গে কিডনিটাকেও বাদ দিই। কিন্তু যদি দেখা যায় স্ক্যানে যে রোগটা অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে, তখন আমরা একটা বায়োপসি করে প্রুফ করি যে এটা একটি ক্যান্সার এবং কি ধরনের ক্যান্সার হয়েছে। যখন কারো টিউমারটা একটা জায়গাতেই থাকে, তো সার্জারি করার পর আমরা কিছু পেশেন্টকে ফলো আপেও রেখে দিই, আবার কিছু পেশেন্টকে যাদের দেখা যায় যে টিউমারটা একটু বেশি মাত্রায়, একটু একটু বেশি আকারে রয়েছে, বা আশেপাশে লিম্ফ নোড বা গ্ল্যান্ডের টিউমারটা গেছে, তাদেরকে আমরা ১ বছর ধরে ইমিউনোথেরাপি দিই। এবং দেখা গেছে যে ১ বছর ইমিউনোথেরাপি দিলে রোগটা ভবিষ্যতে ফেরত আসার সম্ভাবনা অনেক অনেক কমে যায়। কিন্তু যদি দেখা যায় যে টিউমারটা অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে, তখন আমরা বায়োপসি করি। বায়োপসি করার পর তাকে আইদার আমরা ইমিউনোথেরাপি দিয়ে চিকিৎসা করি, বা ইমিউনোথেরাপির সঙ্গে ট্যাবলেট বা শুধু ট্যাবলেট দিয়ে চিকিৎসা করি। এই ট্যাবলেটগুলো হচ্ছে টার্গেটেড থেরাপি। এগুলো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম। মনে রাখবেন, কিডনি ক্যান্সারে কিন্তু কিমোথেরাপি কাজ করে না, শুধু ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি কাজ করে। তো কিডনি ক্যান্সার আপনি কিভাবে প্রিভেন্ট করতে পারবেন? একটা হচ্ছে ধূম্রপান বন্ধ করুন, এবং শরীরের ওজন ঠিকভাবে মেনটেন করুন। কারণ দেখা গেছে ধূম্রপান বা বেশি কারোর ওজন হয়ে গেলে কিডনি ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং কোনো উপসর্গ, যেমনি পেচ্ছাপের মধ্যে দিয়ে রক্ত পাস হচ্ছে বা পিঠে ব্যথা হচ্ছে, আপনি কিন্তু আপনার ডাক্তারের সঙ্গে শীঘ্রই যোগাযোগ করবেন। আর এবার একটা জিনিস বলে রাখছি, যে আপনি ভাববেন যে কিডনি কেটে বাদ দিয়ে দিল তো মানুষ বাঁচবে কি করে? কারণ আমাদের শরীরে দুটো কিডনি আছে। একটা কিডনি সরিয়ে দিলেও আরেকটা কিডনি কিন্তু ঠিকভাবে কাজ করতে থাকে, এবং শরীরও কিন্তু ঠিক থাকে। এবং কিডনি ক্যান্সারে পেশেন্টরা কিন্তু অনেক অনেক দিন সুস্থ থাকে এবং স্বাভাবিক জীবনযাপন করে। তাই যদি দেখেন যে পেচ্ছাপের মধ্যে দিয়ে রক্ত বেরোচ্ছে বা পিঠে ব্যথা হচ্ছে, এটা ক্যান্সার নাও হতে পারে। যেমনি এটা হতেও পারে যেমনি কিডনিতে স্টোন হয়েছে বা অন্য কোনো রোগ হয়েছে। তাই এই উপসর্গগুলোকে অবহেলা না করে আপনি কিন্তু আপনার ডাক্তারের সঙ্গে শীঘ্রই যোগাযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।